তো বন্ধুরা আজকে সেকেন্ড এসএসটি এক্সামিনেশন। তো আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরীক্ষা অনেকেই বলছেন মডারেট, অনেকেই বলছেন খুব ইজি। তো কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। তো কতটা কঠিন ছিল পরীক্ষা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। বেশি দেরি না করে আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা শিখতে পারছেন প্রথম যেটা প্রশ্ন ছিল পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়ে এইখানে। তো উত্তর হবে, সরাসরি উত্তর বলে দিচ্ছি, নীলগিরি পাহাড়ে। দেন চলে আসছি নেক্সট যেটা প্রশ্ন ছিল 2 নম্বর, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, বারখান। দেন চলে আসছি নেক্সট 3 নম্বর রয়েছে শুষ্কতা সহকারী উদ্ভিদকে কী বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জেরোফাইট, ডি নম্বর। দেন চলে আসছি নেক্সট 4 নম্বর প্রশ্ন উত্তরে। 4 নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, প্রতিসারী পাঁচ সীমান্ত। দেন চলে আসছি নেক্সট রয়েছে 5 নম্বর, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে, তো উত্তর হয়ে যাবে এখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়, সি নম্বর। দেন চলে আসছি নেক্সট প্রশ্নে। যেটা প্রশ্ন রয়েছে 6 নম্বর, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তো সঠিক উত্তর হবে এ নম্বর, স্প্রুস। তো 7 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, আটলান্টিক মহাসাগর। নেক্সটে 8 নম্বর প্রশ্নে, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থানযোগ্য কেন? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, সঠিক উত্তর হয়ে যাবে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। দেন নেক্সট যেটা প্রশ্ন রয়েছে 9 নম্বর, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে বি স্তরে, সি নম্বর। নেক্সট প্রশ্ন 10 নম্বর, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, ম্যাঙ্গানিজ। দেন চলে আসছি নেক্সট প্রশ্নে 11 নম্বর, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, ফসফরাস। দেন চলে আসছি নেক্সটে 12 নম্বর, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, এশিয়া। দেন চলে আসছি নেক্সটে 13 নম্বর, স্বল্প লবণতা সাধারণত দেখা যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে নদীর মোহনায়, সি নম্বর। নেক্সট প্রশ্ন 14 নম্বর, বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরের কত শতাংশ শক্তি প্রীত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, 10%। দেন নেক্সট 15 নম্বর প্রশ্ন রয়েছে, তো সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, হাম্বল্ট স্রোত। নেক্সট প্রশ্ন 16, অনুর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির অজাইভের ছেদ বিন্দু কোন মানকে নির্দেশ করে? এর নম্বর সঠিক উত্তর মধ্যমা। দেন চলে আসি নেক্সটে, নিক বিন্দু সব হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বর, বহুচক্রিক নদী উপত্যকায়। নেক্সট প্রশ্ন 18 নম্বর, ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পূজিত ক্ষয়ের ফলাফল? সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকা বিসর্পণ, ডি নম্বর। নেক্সট প্রশ্ন 19 নম্বর, নিম্নলিখিত কোন দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর, নরওয়ে। দেন চলে আসছে নেক্সটে 20 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার স্নাতান্তর কৃষি এই নামে পরিচিত। এর সঠিক উত্তর হয়ে যাবে লাদাং, ডি নম্বর। দেন নেক্সট প্রশ্নে চলে আসছি 21, লোহা আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে? এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেটাইট, সি নম্বর। দেন চলে আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট 22 নম্বর যে প্রশ্ন রয়েছে, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল তত্ত্বটির প্রবক্তাকে? সঠিক উত্তর হয়ে যাবে ডব্লিউ.এম. ডেভিস। দেন চলে আসছি নেক্সট 23, ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি এই রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব, এ নম্বর। নেক্সট প্রশ্ন 24 নম্বর, কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে। তো সঠিক উত্তর এ নম্বর, পেডোকাল। নেক্সট প্রশ্নে চলে আসছি 25 রয়েছে, একটা নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে কী নামে অভিহিত করা হয়? তো কাম্য জনসংখ্যা। দেন চলে আসছি নেক্সটে 26, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, অধ্যাপক হারবার্ট সোল। 27 চলে আসছি, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপতলের মধ্য অক্ষাংশকে স্পর্শ করে? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, সাধারণ সাংখ্যক অভিক্ষেপ। চলে আসছি নেক্সট প্রশ্ন 28, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো?
সঠিক উত্তর হয়ে যাবে এখানে মেসোস্ফিয়ার, এ নম্বর। দেন চলে আসছি নেক্সট প্রশ্নে। নেক্সট এটা প্রশ্ন রয়েছে 29। বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। এর সঠিক উত্তর হয়ে যাবে উৎসস্থলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, ডি নম্বর। নেক্সট প্রশ্ন 30। তো নিম্নলিখিত আগ্নেয়গিরিগুলির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ? তো সঠিক উত্তর নারকুন্ডাম, সি নম্বর। 31 নেক্সট প্রশ্ন। নেক্সট রয়েছে এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? সঠিক উত্তর সি নম্বর, কাস্টেডিয়াম। তারপর চলে আসছি নেক্সটে, এখানে রয়েছে আপনার 32। একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে 360, ঠিক আছে, 360 ডিগ্রি, ডি নম্বর। দেন নেক্সট প্রশ্ন 33। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এটা তো আমরা সকলেই জানি, আফগানিস্তান হবে সঠিক উত্তর, সি নম্বর। নেক্সট প্রশ্ন 34। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? সঠিক উত্তর ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা, ডি নম্বর। নেক্সটে চলে আসছি পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে মহাসাগরীয় ভূত্বক, বি নম্বর। নেক্সটে চলে আসছি 36। তো 36 রয়েছে ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতেই বৃষ্টিপাত হয়। সঠিক উত্তর তামিলনাড়ু উপকূল। নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট এটা রয়েছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা, ডি নম্বর। নেক্সটে চলে আসছি, এখানে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকার ডান দিকে থাকবে? সঠিক উত্তর 22 বেল্ট, আশা করি আপনারা জানেন, সি নম্বর। দেন চলে আসছি নেক্সটে আপনাদের ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত হয় কোন সালে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1979, বি নম্বর। নেক্সট প্রশ্নে নেক্সট রয়েছে 40। সাবানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবর, তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাসাই, সি নম্বর। দেন নেক্সট চলে আসছি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, ভার্নিয়ার ধ্রুবক। দেন চলে আসছি নেক্সটে 42। নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্র তলের নিকটে। 43 নেক্সট প্রশ্নে চলে আসছি। ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 2002 সালে, সি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। 44 নেক্সট প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, সৌরশক্তি। নেক্সট প্রশ্নে চলে আসছি 45। এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী নদী? তো আপনারা আশা করে জানেন, এটা সঠিক উত্তর সি নম্বর, তাপি। তো নেক্সটে চলে আসছি, নেক্সট রয়েছে 46। উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অঙ্গার যোজন। তো নেক্সট প্রশ্নে চলে আসছে, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোনালিকা, ডি নম্বর। নেক্সট প্রশ্নে চলে আসছি, কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে। 48 যেটা প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, চিনি শিল্প। তো দেন নেক্সট প্রশ্ন 49। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো? সঠিক উত্তর এখানে স্কটল্যান্ড, ঠিক আছে, এ নম্বর। নেক্সট প্রশ্নে চলে আসছি 50। কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? সঠিক উত্তর হয়ে যাবে ভার্নিয়ার স্কেল, ডি নম্বর। নেক্সট প্রশ্ন বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন? 51 প্রশ্ন রয়েছে, এটা আশা করা আপনারা জানেন, এজি নাকি জানি, এ নম্বর উত্তর হবে এজি, ট্রান্সলেট, ঠিক আছে। নেক্সট 52 ভারতের ম্যানচেস্টার, এটা তো একদম টোটালি একদম খুব সহজ, আহমেদাবাদ, এটা তো বলতে হবে না। দেন নেক্সটে চলে আসছি সমুদ্র জলের এখানে লবণাক্ততার প্রধান উৎস, এর সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ। নেক্সট প্রশ্ন, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা বেশি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্নে চলে আসছি, মহাদেশীয় উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর এই নম্বর, মহীসোপান। নেক্সট প্রশ্নে চলে আসছি, নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, জাপান উপকূলে উদ্ভূতীয় ঘূর্ণবারটি হলো? সঠিক উত্তর বি নম্বর, টাইফুন। তো নেক্সট প্রশ্ন রয়েছে, উষ্ণতার বৈপরীত এই কারণে সৃষ্টি হয়? সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলি, ডি নম্বর। দেন চলে আসছে নেক্সটে 58। একটি দেশের জনঘনত্ব মানচিত্র উপস্থাপন করার জন্য কোন প্রকারের কোটোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্যাথ, বি নম্বর। নেক্সট চলে আসছি, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে কোয়ার্টজাইট, ঠিক আছে, সি নম্বর। নেক্সট চলে আসছে নেক্সট আপনাদের 60। তো পৃথিবীর
ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? সঠিক উত্তর সিলিকা ও অ্যালুমিনিয়াম। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো 60 কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো। তো অবশ্যই যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো রকম প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দেবেন। তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে কিন্তু জানানো হবে।